সালতানাত ওমান আপনাদের জন্য যে কানুনটা করছে, যে সুবিধাটা দিছে আপনাদেরকে, গ্রামা মকুফ করছে ওমান। তাইলে আপনারা এটা কখন থেকে শুরু হবে, কখন থেকে আপনারা এই বিষয়টা এই কাজটা আপনারা কাজে লাগাতে পারবেন। আবার অনেকেই ওর আরবাফে পাসপোর্ট ব্লকের মধ্যে দিছে, অনেকেই ওর পাসপোর্ট দিতেছে না, অনেকেই ওর পতাকা দিতেছে না। আপনারা কি করবেন? এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার জন্য সবাই একটু, যারা অবৈধ আছেন, যাদের সমস্যা আছেন, তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আপনাদের যে কানুনটা হয়েছে ওমানের মধ্যে 5 বছর 6 বছর 3 বছর যে কানুনটা হয়েছে, এই কানুনটার যে যারা যারা আপনাদের পতাকা নেয়, যারা অবৈধ আছেন, যারা পতাকা লাগাইতে ইচ্ছুক, তাদের জন্য বলতেছি, আপনাদের যে বিচার খরচটা, সেই খরচটাই লাগবে, এক্সট্রা কোনো খরচ আসবে না। আপনারা বিষয় লাগাতে পারবেন। কিছুটিয়া মনে করেন তারা হয়তো ট্যাক্স হিসেবে নিতেছে কিছু টাকা, কিন্তু বেশি না। আবার কিছু টাকা হয়তো এখনও নির্ধারণ করা হয় না এটা, কিন্তু যে সময় নির্ধারণ করা আপনাদেরকে জানাবো। কিন্তু আপনারা এখান থেকে অ্যাকশন নিতে পারবেন। আপনারা গিয়ে সনত অফিসে গিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। কিন্তু এখন থেকে আপনাদের এই বিষয় নিয়ে আপনারা কথা বলুন। এই বিষয়ে গিয়ে আপনারা সনত অফিসে গেলে আপনাদেরকে বলবে। এখন বর্তমানে ওমানের মধ্যে যে গ্রামা মকুব করছে, ওমান মাফ করে দিছে আপনাদেরকে, এই গ্রামাগুলো আপনাদের দিতে হবে না। আপনারা এগুলা ছাড়াই বিষয় লাগাতে পারবেন। কিন্তু ওমানের মধ্যে একটা ট্যাক্স দিছে, মানে যেগুলা বিষয় লাগানোর একটা ট্যাক্স নির্ধারণ করে দিছে, এই ট্যাক্সটা দিতে হবে। কিন্তু এটা কত টাকা আসে কিন্তু শিওর না, কিন্তু আপনারা সনত অফিসে গেলে আপনাদেরকে বলবে। আরেকটা বিষয় হচ্ছে যাদের আরবাফের পাসপোর্ট ব্লকে দিছে, তারা কীভাবে নেবেন। এখন কানুনটা যখন শুরু হয়ে গেছে, তাইলে আপনারা কী করবেন, সিধে আপনারা লেবার কোর্টে গিয়ে আপনারা আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগটা আপনারা ওখানে গিয়ে করতে পারবেন। আপনারা প্রথম সনত অফিসে গিয়ে একটা পেপার রেডি করতে হবে। আপনাদের কী অভিযোগের একটা পেপার রেডি করতে হবে। পেপারটা রেডি করে আপনি সনত অফিস থেকে নিয়ে আপনি লেবার কোর্টে যাবেন। অবশ্যই আপনার 100% কাজ হবে। আপনার আরবাবকে ওখানে ডেকে নিয়ে এসে আপনার পাসপোর্ট আপনাকে দেবে। আপনার আরবাবের কাছ থেকে টাকা দিয়ে ব্লক তুলবে, আরবাবের কাছ থেকে টাকা দিয়ে ব্লক তুলবে। তো আপনারা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা হচ্ছে তো ভাই, এই পরদেশের মধ্যে যখন আমরা পাড়ি দিয়েছি, এই মরুর দেশের মধ্যে, তাইলে আমরাই কী করতে হবে, সাহস করে চলাফেরা করতে হবে। আমি যদি মনে করেন ভালোভাবে যদি চলতেছে, আমি যদি ভালো করে যদি যে কোনো কিছু যদি করতাম চাই আমার ভালোর জন্য, তাইলে আমার সাহস করে চলতে হবে, অন্য সাহসে কিছু হবে না। মানুষকে বা গিয়া করবেন না, মানুষকে বিভিন্ন রকম কথা, আমাকে এটা হেল্প করো, এটা হেল্প করো, এটা হেল্প করো, এগুলো বলবেন না। নিজের দিমাগ থেকে নিজে কাজ করুন, দেখবেন না আপনি 100% সফলতা হবেন। 100% সফলতা হবেন আপনি। তার জন্য সবাই কি করবেন, আপনারা যাদের আরবাব ব্লকত দিছে, আপনারা ব্লকও তুলতে পারবেন। যাদের আর পাসপোর্ট দিতেছে না, তারা পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের যে অভিযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সনত অফিসে গেলে যাদের সনত অফিসে গেলে আপনারা পেপার রেডি করে, আপনারা লেবার কোডের অফিসে গেলে আপনাদেরকে অবশ্যই আরবাফারে কল করে আপনার টাসপোর্ট সবগুলা নিয়ে দেবে এবং ব্লকও তুলে দেবে। আরবাব থেকে টাকা দেবে, আপনাদের কাছ থেকে কোনো টাকা দিতে হবে না। এই বিষয়গুলো মাথা রাখবেন। আমাদের প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন ধরে অবৈধ আছেন, বা এখানে অবৈধ থাকলে কোনো কাজে আসে না। আপনি মরে গেলেও আপনাকে বাংলাদেশ যদি পাঠাতে হয়, অনেক কষ্ট। তার জন্য মা বাবা কোনো সমস্যা হলে, ফ্যামিলির কোনো সমস্যা হলে আপনি যেতে পারবেন না, আপনি এখানে আটকে থাকতে হবে। তার জন্য আপনারা এই ভুল কাজগুলো কেউ করবেন না। আপনারা কেউ অবৈধ হওয়ার চেষ্টা করবেন না, প্রয়োজনে চলে যাবেন। তার জন্য অবৈধ হইন না। কী জন্য? আপনার একটা ভালো চিকিৎসার গ্যারান্টি নেই। আপনার মরে গেলেও আপনাকে নেওয়ার জন্য অনেক কষ্ট। তো তার জন্য সবাই এই বিষয়গুলো মাথা রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। মাহে রমজান মাসে আমি আপনাদের জন্য দোয়া করি, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক। আমার যে কথাগুলো বলি, এটা করছে আমরা গ্যারান্টি দিয়ে কথা বলি। আমরা উলট পালট পয়সা কামানোর জন্য সুদূর বুদুর এগুলো করি না। আপনারা অবশ্যই সবাই গিয়ে পাসপোর্ট অফিসের সনত অফিসে গিয়ে আপনারা সবাই জিজ্ঞাসাবাদ করতে পারবেন যে কানুনটা শুরু হয়েছে কি হয়নি।
কোনো সমস্যা নেই, যেতে পারবেন ওখানে গিয়ে আপনারা যে আরবাব নাই আরবাব রেডি করতে পারবেন, যেই সমস্যা আছে যে সমস্যার সমাধান করতে পারবেন। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।